হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবজি স্টাডি। আমি দেবজি ধীরা এসে গেছি তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে। আর আশা করি তোমরা আমার যে বাকি যে ক্লাসগুলো আমার হয়ে গেছে সেই ক্লাসগুলো তোমরা সবাই দেখছো, তার সাথে তোমরা নিজেদের পড়াটাকে রিলেট করতে পারছো। তো আজকে হচ্ছে আমাদের ডাউট ক্লাস, স্যাটারডে আজকে, সেই হিসাবে আজ আমাদের ডাউট ক্লাস হয়। তো আমি কালকেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আজকে ডাউট ক্লাসে আমরা কি করব। তো হ্যাঁ, আজকে আমরা ডাউট ক্লাসে ইনইকুয়ালিটিস করব। ইনইকুয়ালিটিস এর ইনডাইরেক্ট কোশ্চেন যেটা ছিল সেই কোশ্চেনটা আমরা আজকে করব। আর তোমাদেরকে আমি আবার একবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি যে দেবজি স্টাডি এখানে আমি সোম থেকে শনিবার, মানডে টু স্যাটারডে আমি সন্ধ্যাবেলা 8টার সময় আমি ভিডিওগুলো আপলোড করে দিই ক্লাসের। আর তোমাদের যদি কোনো দরকার থাকে বা তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, তোমাদের কোনো কোশ্চেন থাকে, তোমাদের কোনো ডাউট থাকে, বা তোমাদের যে কোনো রকমের যদি কোনো সমস্যা থাকে বা যাই কিছু থাকুক, তো তোমরা আমাকে মেল করতে পারো devjidhira78@gmail.com, অথবা টেলিগ্রামও করতে পারো t.me/devjidstudy। তোমরা এখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি চেষ্টা করবো যত জলদি সম্ভব তোমাদের রেসপন্স করার। তো চলো, আজকে আমরা ইনইকুয়ালিটিস যেটা করব আর কি, ইনইকুয়ালিটিস এর ইনডাইরেক্ট কোশ্চেন আজকে আমরা কিছু করব। তো সেইগুলো এবার তোমাদেরকে আমি দিয়ে দিই কোশ্চেনগুলো, তোমরা প্র্যাকটিস করো এবার নিজে নিজে, আমিও তোমাদেরকে করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তো দেখো, আমি কালকে যেটা করেছিলাম ইনইকুয়ালিটিস, আমি দুটো ক্লাস করেছি। আজকে হচ্ছে আমার ডাউট ক্লাস, আর ডাউট ক্লাসে আজকে আমি রিজনিং শুধু করাবো। তো সেই হিসাবে এটা হচ্ছে আমাদের রিজনিং এর বা ইনইকুয়ালিটিস এর 3 নম্বর ক্লাস। প্রথম ক্লাসে আমি ডাইরেক্ট ইনইকুয়ালিটিস করেছিলাম, সেকেন্ড ক্লাসে আমি ইনডাইরেক্ট ইনইকুয়ালিটিস করেছিলাম, আর আজকে হচ্ছে ডাউট ক্লাসে আমি তোমাদের ইনডাইরেক্ট ইনইকুয়ালিটিস এর কিছু কোশ্চেন করাবো। তার আগে একবার তোমাকে আমি একটা ডাইরেক্ট ইনইকুয়ালিটিস একটা দেখিয়ে দিচ্ছি, একটা বড় কোশ্চেন। তো সেখান থেকে কিরকম কোশ্চেন আসতে পারে তোমাদেরকে আমি করিয়ে দেবো আজকে। তো দেখো, এরকম আছে: a greater than equals to b, greater than c equals to d, less than equals to f, h, I, j, p, q, r, s, t, তো দেখো, এটা হচ্ছে আমাদের পুরো একটা কোশ্চেন, বড় কোশ্চেন, এরকম পরীক্ষায় আসতেই পারে। তো এত বড় কোশ্চেন থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখো, এখানে অনেকগুলো ইকুয়েশন আছে আমার, একটা ডাইরেক্ট আছে, তার সাথে এগুলো আমার রিলেট করে কানেক্ট করে করে আছে। তো চিন্তা করার কোনো ব্যাপার নেই বা এখানে টেনশন করার কোনো দরকার নেই। তোমরা যদি এত বড় কোশ্চেন থেকে যদি ভয় পেয়ে যাও, তো কোনো রকমের কোনো চিন্তা নেই, কোনো রকমের কোনো ব্যাপার নেই। তো দেখো, এখানে আমি কোশ্চেনগুলো আজকে তোমাদের দিচ্ছি, একটু অন্যভাবে কোশ্চেনগুলো করাবো আমি। তো ফার্স্টে আমি এখান থেকে আমি লিখছি, তোমরা আমার সাথে সাথে লিখে নাও এগুলো, তাহলে তোমাদের করতে তাড়াতাড়ি সুবিধা হবে। তো দেখো, এখন আপাতত আমি 3টে কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি। তো এতক্ষণ আমরা কি করছিলাম, আমরা আগের দুটো ক্লাসে কি করেছি, আগের দুটো ক্লাসে আমরা এখানে আমরা সাইনগুলো দিয়ে দিতাম, যে গ্রেটার দ্যান হবে, লেস দ্যান হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু হবে, লেস দ্যান ইকুয়ালস টু হবে, কি যেটা হবে যা হবে, বা ইকুয়ালস টু হবে। তো সেটাকে আমরা ট্রু ফলস বার করতাম। এবার এইরকম কোশ্চেন আমার দেওয়া আছে, এটা হচ্ছে পুরোটা আমার কোশ্চেন একটা। তো এই কোশ্চেনে আমাকে এখান থেকে আমাকে করতে হবে কি, এখান থেকে এই দুটোর মধ্যে কি আমার সাইন হচ্ছে বা কি আমার ইকুয়েশন হচ্ছে সেটাকে আমাকে বার করতে হবে। তাহলে দেখো, ফার্স্ট এরটা আছে আই আর এস, মানে সরি এ আর আই। তো এ আর আই এর মধ্যে কি ধরনের রিলেশন সেটা আমাকে বার করতে হবে। যেটা আগে আমাদের কেমন আসতো কোশ্চেন, ধরো দেওয়া থাকতো আই গ্রেটার দ্যান আই, সরি এ গ্রেটার দ্যান আই, এটা আমার ট্রু না ফলস আমাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, মানে ঠিক যদি হয় তাহলে টিক মারবো, যদি ভুল হয় তাহলে কেটে দেবো। কিন্তু এখানে জিনিসটা কি দিয়ে দিয়েছে, এখানে ট্রু ফলস এর কিছু গল্প দেয়নি, এখানে ডাইরেক্ট আমার জিজ্ঞাসা করছে এ আর আই এর মধ্যে কি সম্পর্ক হবে। তাহলে এ আর আই আছে, এ আর আই, তো এখানে কি হবে, গ্রেটার দ্যান হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু হবে, অর ইকুয়ালস টু হবে, অর লেস দ্যান হবে, অর লেস দ্যান ইকুয়ালস টু হবে। তো এতগুলোর মধ্যে কোনটা হবে, এটা হবে নাকি এটা হবে, না এটা হবে, না এটা হবে, না এটা হবে। তো এতগুলোর মধ্যে কোনটা হবে সেটা এখানে আমার চেয়েছে জানতে। তো এটাকে আমরা বার করবো। দেখো, তো যারা তোমরা এগুলো করতে পারছো বা শিখে রাখো করতে, তোমরা এগুলো নিজেরাই চেষ্টা করো। আর যারা এখনো বুঝতে পারছো না বা এগুলো আজকে যারা নতুন আমার সাথে ক্লাসে এসছো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারা একবার দেখে নাও। আর তোমরা এই ক্লাসের আগের চ্যাপ্টারগুলো তোমরা দেখে নিও, ইউটিউবে আমার দেওয়া আছে, আমার প্লেলিস্টে দেওয়া আছে, এখান থেকে তুমি ইজিলি চ্যাপ্টারগুলো পেয়ে যাবে। তো চলো দেখা যাক এ আর আই। তো
তাহলে দেখো এ কোথায় আছে, এখান থেকে আই, মানে এতটা আমার ডাইরেক্ট দেখো লাইন আছে, ঠিক আছে। তাই এর মধ্যে কি ইকুয়েশন হবে এখানে, দেখো গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, গ্রেটার দ্যান আছে, ইকুয়ালস টু আছে, তার মানে কি এই তিনটা তো একই দিকের, গ্রেটার দ্যান আছে, সরি গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, গ্রেটার দ্যান আছে আর ইকুয়ালস টু আছে, তিনটা তো আমার একই দিক। আমি কি বলেছিলাম, গ্রেটার দ্যান ইকুয়ালস টু লেস দ্যান ইকুয়ালস টু, এগুলো সব আলাদা আলাদা দিকে হয় এইভাবে। তো দেখো গ্রেটার দ্যান ইকুয়ালস টু একই দিকে আছে, কিন্তু তারপর দেখো এখানে কি চলে আসছে, লেস দ্যান আমার এসে যাচ্ছে। তাহলে লেস দ্যান এসে যাওয়া মানে লেস দ্যান ইকুয়ালস টু এসে যাচ্ছে, সরি লেস দ্যান ইকুয়ালস টু এসে যাওয়া মানে কি আমার সাইড চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কি বলেছিলাম, যখনই আমার সাইড চেঞ্জ হবে তো সেটা আমার কি হবে, কখনোই আমার ইকুয়েশন ক্রিয়েট করবে না। তার মানে কি এ আর আই এর মধ্যে কোনো আমি রিলেশন পাবো, এ আর আই এর মধ্যে কোনো রিলেশন পাবো, তাহলে এখানে কোনো রিলেশন পাবো না। তাহলে আমি এখানে শর্টে লিখছি এন আর, মানে নো রিলেশন, ঠিক আছে, এন আর নো রিলেশন, ঠিক আছে। তাহলে এটা দেখে নাও, এখানে এ আর আই এর মধ্যে কোনো রকমের কোনো সম্পর্ক পাচ্ছি আমরা, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু, কিছু কি আমরা পাচ্ছি, আমরা কিছু পাচ্ছি না, ঠিক আছে। তাহলে দেখো এবার সেম আছে as it is আমরা ডি আর এস এর মধ্যে করব। তাহলে ডি আর এস দেখো, এবার ডি আর এস কোথায় আছে আমার, ডি আর এস আছে আমার এইভাবে, আগের দিন আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিয়েছি। তো যারা আজকে আমার সাথে ক্লাসে নতুন জুড়ছো, তোমরা কালকের ক্লাসটা দেখতে পারো, বা তার আগের দিনের যে আমাদের রিজনিং ক্লাস ছিল সেই ক্লাসগুলো তোমরা ফলো করতে পারো, ফলো করলে তোমরা এগুলো বুঝতে পেরে যাবে। তো কারণ একই ক্লাস আমি বারবার করে তোমাদেরকে বললে সময় নষ্ট হবে। তো দেখো এবার এখানে কি হচ্ছে, ডি আর এস এর মধ্যে দেখো ইকুয়ালস টু আছে, এখানেও ইকুয়ালস টু আছে, আর এটা কি হচ্ছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে। তুমি উপর দিয়ে দেখো, উপর দিয়ে দেখলে কি হচ্ছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু হচ্ছে, আর এর পরে গ্রেটার দ্যান ইকুয়ালস টু এস, তাহলে কি কি সাইন আসছে, ইকুয়ালস টু আসছে আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু আসছে, তাই তো। গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর ইকুয়ালস টু, আর এস টাকে যদি আমি এখানে লিখি তাহলে কি আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু এস হয়ে যাবে, এস যদি আমি এখানে লিখি তাহলে আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু এস, সেটাই আমি নিচে লিখেছি, ঠিক আছে, এটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে দেখো এখানে কি কি সাইন আসছে আমার, এখানে আমার কি কি সাইন আসছে, এখানে আমার সাইন আসছে ইকুয়ালস টু আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু, তাহলে ইকুয়ালস টু আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু এই দুটো আসছে। তাহলে এই দুটোর মধ্যে কে বড়, এবার দেখো দুটো একই দিকে আছে আমাদের, ঠিক আছে, এই দুটো একই দিকে হয়, তাহলে এই দুটোর মধ্যে কে বড়, গ্রেটার দ্যান ইকুয়ালস টু বড়, তাহলে কাকে আমরা নেব, গ্রেটার দ্যান ইকুয়ালস টু কে নেব। তাহলে এখানে আমার কি হয়ে যাবে, ডি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এস, ক্লিয়ার এটা। আচ্ছা চলো এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা হচ্ছে জে আর পি, জে আর পি এর মধ্যে কি ইকুয়েশন হবে, আবার দেখো সেম অ্যাজ ইট ইজ, আমরা তো আগের মতনই করব, জে আর পি এটা, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো কি আছে, ইকুয়ালস টু আছে, আমি যদি জে থেকে পি তে আসি ইকুয়ালস টু আছে, তারপরে গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে আর গ্রেটার দ্যান আছে। তাহলে দেখো এখানে সেম হয়ে গেল, একই দিকের জিনিস আছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর ইকুয়ালস টু। আচ্ছা আমি কি বলেছিলাম, যখন তিনটেই থাকবে, তিনটের মধ্যে কাকে আমরা নেব, যে সবথেকে বড় তারটা আমরা তাকে আমরা ধরবো, তার মানে কি গ্রেটার দ্যান কে আমরা ধরবো এখানে। তাহলে গ্রেটার দ্যান কে যদি আমরা ধরি তাহলে এখানে কি সাইন বসবে, জে গ্রেটার দ্যান পি, ঠিক আছে। এটা তোমাদের ক্লিয়ার হয়েছে আশা করি। তো দেখো এইরকম করেই কোশ্চেন এসে থাকে পরীক্ষাতে, আমি বড় বড় করে তোমাদের 4টে 5টে 6টা দিলাম না, এই যে 3টে আমি তোমাদের করালাম, আর এখান থেকে কিভাবে ইকুয়েশন চাইবে তোমরা নিজেরাই বার করতে পারবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি আরেকটা কোশ্চেন তোমাদের দিচ্ছি, এটা তোমরা একবার নিজে করার চেষ্টা করো, এটা আমি করব না, এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে, এটা হবে তোমার ভি আর আই, ভি আর আই এর মধ্যে কি হবে। তা দেখো ভি আর আই আমি তোমাদের ছোট করে বলে দিচ্ছি, এটা আমি এখন মুছে দিচ্ছি এই দাগগুলো, কারণ আমার কার কাছে চেয়েছে, ভি আর আই এর মধ্যে চেয়েছে, ঠিক আছে, এটা গ্রেটার দ্যান ছিল। তাহলে ভি আর আই দেখো কোথায় আছে, এটা এখন আমার চেয়েছে, ঠিক আছে, এগুলো ভুলে যাও, এগুলো হয়ে গেছে। তো দেখো ভি আর আই চেয়েছে আমার, ভি আর আই এর মধ্যে কি ইকুয়েশন চেয়েছে সেটাই চেয়েছে, ঠিক আছে। তাহলে আমি উল্টো দিক থেকে যদি দেখি, দেখো এখানে কি হবে, এটা কি আছে, ভি থেকে চেয়েছে, ঠিক আছে, আমি এটাকে ঘুরিয়ে দিই, তাহলে দেখো এখানে কি আছে, গ্রেটার দ্যান, আমি আই থেকে যদি দেখি, দেখো আই থেকে কি আছে, ইকুয়ালস টু, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, ইকুয়ালস টু, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, ইকুয়ালস টু, গ্রেটার দ্যান, এগুলোই আছে আই থেকে ভি এর দিকে। আমি আগের দিন কি বলেছিলাম, এ যদি বি এর থেকে বড় হয় তার মানে উল্টো ভাবে বললে কি হবে, বি এ এর থেকে ছোট হবে। আমি যদি ভি এর দিক থেকে দেখি তাহলে দেখো লেস দ্যান ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু আর ইকুয়ালস টু আছে,
ঠিক আছে? তাহলে এবার তোমরা বলো এখানে কোনটা ঠিক হবে, এর মধ্যে কোনটা বসবে। যে এবার এটা তোমরা নিজেরাই করবে, এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, আর তার সাথে সাথে তোমাদেরকে আমি এতটা আমি বলেই দিলাম। তো আই হোপ তোমরা এটা করতে পারবে। তো এইটা হয়ে গেল তোমাদের হোমওয়ার্ক। তো তোমরা এটা বা এটা যদি তোমরা এখন পারো করতে, তোমরা নিজেরাই এখন তাড়াতাড়ি করে ভিডিওটাকে পজ করো, ভিডিওটাকে পজ করে কমেন্ট সেকশনে যাও, কমেন্ট সেকশনে গিয়ে তোমরা তাড়াতাড়ি করে এগুলোকে আমার ইয়ে করে দাও, কমেন্টস করে দাও, যাতে আমি দেখতে পাই যে তোমরা কি করছো না করছো, কেমন ঠিক করছো না ভুল করছো। আর যদি ঠিক করতে পারো তাহলে আমি অবশ্যই তোমাদের কমেন্টসে রেসপন্স করবো, অ্যান্সারে রেসপন্স করবো। আর যদি ইনকেস ভুল হয় তো কোনো চিন্তা করার কিছু নেই, তোমরা আবার ক্লাসগুলোকে দেখো, ক্লাসগুলো ফলো করো, তোমরা ইজিলি করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এটা হয়ে গেল তোমাদের কোশ্চেন যে ভি আর আই এর মধ্যে কি রিলেশন আছে, ভি আর আই এর মধ্যে কি রিলেশন আছে, এটা তোমরা বার করবে। তো চলো ব্যাস এটা করে নাও তোমরা, তারপরে আমি তোমাদেরকে আবার নেক্সট ইনডাইরেক্ট কোশ্চেন যেটা হয়, ইনডাইরেক্ট কোশ্চেনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটা যেমন আমি তোমাদেরকে বললাম হোমওয়ার্ক আছে, তোমরা এটা হোমওয়ার্ক করে নিও। আর বা তোমরা এখন আমাকে কমেন্টস করে দিতে পারো যারা এখনই এটা করতে পারছো। তার সাথে সাথে যারা চ্যাপ্টারটা এখনো অবধি তোমরা ভালোভাবে বুঝে গেছো তাদেরকে মানে কি বলবো, আমি তোমাদেরকে মেনি মেনি কংগ্রাচুলেশন যে তোমরা এটা খুব তাড়াতাড়ি এটা শিখে গেছো, করতে পেরেছো। তোমাদেরকে তোমরা খুব জলদি এটা রপ্ত করতে পেরেছো। তো ব্যাস ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমি যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের মাথায় যদি এগুলো ঢুকছে বলে মনে হয়, বা তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি যেভাবে করাচ্ছি সেভাবে করালে তোমরা আরো ভালো করে শিখতে পারছো, অবশ্যই তাহলে একটা করে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তার সাথে সাথে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও বেশি করে, যাতে তারাও অনেক কিছু শিখতে পারে। আমি বারবার করে বলছি এগুলো তোমরা যত শেয়ার করবে, যত বন্ধুদের সাথে শেয়ার করবে, অন্যরাও সবাই এগুলো শিখতে পারবে। কারণ এগুলো সবাইকেই শিখতে হবে, পরীক্ষা দিতে গেলে বা চাকরি পরীক্ষার ক্ষেত্রে এইসব জিনিস সবাইকেই শিখতে হবে। এমন কোনো মানে নেই যে সায়েন্সের স্টুডেন্ট তাকে শিখতে হবে না, বা যে আর্টসের স্টুডেন্ট বা যে কমার্সের স্টুডেন্ট তাকে শিখতে হবে, বা পাস কোর্সের স্টুডেন্টদের শিখতে হবে, অন্যদের শিখতে হবে না, সবাইকে এগুলো শিখতে হবে। তো ওই জন্য আমি বলছি যে তোমরা এগুলো বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আজকে নতুন এসছো আমার সাথে ভিডিওতে, আমার চ্যানেল আছে, যারা নতুন এসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেবজিৎ স্টাডি, DEBJIT দেবজিৎ স্টাডি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার আমরা যাচ্ছি নেক্সট পয়েন্টে। তো নেক্সট পয়েন্ট আমাদের কি ছিল? নেক্সট পয়েন্ট আমাদের ছিল ইনডাইরেক্ট ইনইকুয়ালিটিস। এতক্ষণ আমরা ডাইরেক্ট ইনইকুয়ালিটিস করলাম, ডাইরেক্ট কেমন ছিল যেমন তোমাদের লিখে দিলাম। আজকে তোমাদেরকে আমি একটু টাফ ভার্সনটা দিয়েছিলাম, একদম স্ট্রেট লাইনের কোশ্চেন দিইনি, তোমার একসাথে অনেক তোমার অ্যাড করা ছিল, এরকম দিয়েছিলাম। তো নেক্সট আমরা কি করব? নেক্সট করব আমরা ইনডাইরেক্ট ইনইকুয়ালিটিস। তো আমি তোমাদেরকে কোশ্চেনটা এখানে লিখে দিচ্ছি, তারপরে তোমরা নিজেরাও করো এগুলো। তো দেখো আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে তোমাদের কাছে যদি বই থাকে তাহলে তোমরা বই থেকে প্র্যাকটিস করতে পারো, আর যদি না থাকে তো কোনো প্রবলেম নেই, আমি আছি তোমাদেরকে করানোর জন্য, আমি তোমাদের করিয়ে দেবো। তো দেখো এবার আমি কোশ্চেনটা লিখছি, P@Q। জাস্ট এ মিনিট, এতে সময়টা অনেক লেগে যাবে। আমি একটা কাজ করছি, আমি কোশ্চেনটা লিখে নিই, কোশ্চেনটা লেখার পরে আমি তোমাদেরকে তারপর আবার দেখাচ্ছি, তাহলে কি হবে টাইমটাও আমাদের বাঁচবে, আর এই সব লেখাতে অতটা টাইম নষ্ট হয়ে যায় অনেক। তো জাস্ট এ মিনিট। তো দেখো এখানে আমি লিখে দিয়েছি, এবার কি লিখেছি একবার দেখে নাও। P@Q মানে হয়ে গেল P is either greater than or equals to Q। P copyright Q, এটা C copyright Q মানে হয়ে গেল P is either smaller than or equals to Q। P percentage Q মানে হয়ে গেল P is greater than Q। আচ্ছা, P star Q মানে হয়ে গেল P smaller than Q। আর P dollar Q মানে হয়ে গেল P is neither greater nor smaller than Q। ঠিক আছে? তো তোমরা এক কাজ করো, তোমরা ভিডিওটাকে পজ করো, ভিডিওটাকে পজ করে তোমরা এটা লিখে নাও। লিখে নেওয়ার পর এখানে জায়গা নেই, আমি এটাকে আবার মুছে দেবো। মুছে দিয়ে এই যে আমার যে আমরা যে সাইনগুলো দিয়েছি, এই সাইনগুলোকে কি কোন সাইনটা আমরা কি রিপ্রেজেন্ট করছি এখানে সেটা আমি লিখে দেবো। তো ভিডিওটাকে পজ করো, ভিডিওটাকে পজ করে তাড়াতাড়ি করে লিখে নাও একবার। আর আমি এটা মুছে দিচ্ছি এখন, একটা একটা করে মুছবো, একটা একটা করে করবো। দেখো এখানে কি বলেছে, এটা বলেছে আইদার গ্রেটার দেন অর ইকুয়াল। তার মানে কি আইদার গ্রেটার দেন মানে হয় বড়, অর ইকুয়াল অথবা সমান। তার মানে কি গ্রেটার দেন ইকুয়ালস টু কথা বলছে, তাহলে এট দ্য রেট এটা আমার কি হয়ে যাবে, এটা আমার হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়ালস টু, বুঝতে পারছো? এটা হয়ে যাবে P গ্রেটার দেন ইকুয়ালস টু Q। ঠিক আছে? তারপরে কি বলছে, স্মলার যা ছিল আর কি, স্মলার অর ইকুয়াল। তাহলে স্মলার অর ইকুয়াল মানে কি ছোট বা ইকুয়াল, তার মানে লেস দেন ইকুয়ালস টু হয় ছোট বা সমান। তারপরে দেখো গ্রেটার দেন কিউ, তাহলে গ্রেটার দেন মানে কি বড়,
তাহলে এখানে বুঝতেই পারছো কি হয়ে যাবে, p গ্রেটার দ্যান q। সিমিলারলি এটা p স্মলার দ্যান q, ছোট, তার মানে কি p স্মলার দ্যান q। আচ্ছা লেস দ্যান, আর লাস্টে দেখো নাইদার গ্রেটার নট স্মলার, মানে বড়ও নয় ছোটও নয়, তাহলে বড় হলো না ছোট হলো না, তার মানে কি হবে, এটা সমান হয়ে যাবে। তার মানে এটা লাস্ট হয়ে গেল কি আমার p ইকুয়ালস টু q। তো এইভাবে আমাদের কোশ্চেন এসে থাকে, সেটাকে তোমরা এইভাবে সাজিয়ে নেবে। তাহলে দেখো সাজানোর পরে কি দাঁড়ালো, আমি এখানে একবার লিখে দিচ্ছি গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল। আচ্ছা ঠিক আছে, দেখো গ্রেটার দ্যান মানে কি হয়ে গেছে অ্যাট দ্য রেট, এটাকে আমি অ্যাট দ্য রেট লিখলাম। লেস দ্যান ইকুয়ালস টু কি হয়ে গেছে কপিরাইট, এটাকে আমি কপিরাইট লিখলাম। দেখতে পাচ্ছ পার্সেন্টেজ হয়ে গেল আমার গ্রেটার দ্যান, পার্সেন্টেজ লিখলাম। স্টার হয়ে গেল আমার লেস দ্যান, এটাকে আমি স্টার লিখলাম। আর এখানে কি আছে ডলার, ডলারটা হয়ে গেল কি আমার ইকুয়ালস। এবার দেখো এবার যে গল্পটা হচ্ছে, সেই গল্পটা হচ্ছে এরকম যে আমাদের এখানে যে পি কিউ দিয়েছে, কোশ্চেনে যে সবসময় পি কিউ দেবে এমন কোনো মানে নেই। এটা আমাদেরকে জাস্ট এই সিম্বল গুলোর সাথে আমার কোন সাইনটা রিলেট করে সেটা বোঝানোর জন্য দিয়েছে। তো এবার এটাও আমার আর লাগছে না, এটা আমি এবার মুছে দিচ্ছি এখানে, তোমাদের কোশ্চেন গুলো আমি এখানে করাবো। তো দেখো এতদূর তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো তো তাড়াতাড়ি করে তোমরা একটা করে লাইক করে দাও ভিডিওটাতে। আর তার সাথে সাথে যারা নতুন আছো বা যারা আমার ক্লাস রেগুলার দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি মানডে টু স্যাটারডে আমি ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য, ম্যাথ আর রিজনিং দুটোই। তো তোমরা যারা আমাকে কন্টিনিউ ফলো করবে তোমরা এই জিনিসগুলো খুব ইজিলি শিখতে পেরে যাবে। আর তোমাদেরকে শেখাতে পেরে আমারও খুব ভালো লাগছে যে হ্যাঁ আমার থেকে যদি তোমরা 10 জনও যদি কেউ শিখতে পারো তাহলে এটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার যে আমি তোমাদের 10 জনকে শেখাতে পেরেছি। কারণ এইসব জিনিস তোমরা যত শিখবে তত তোমরা জানতে পারবে। তো দেখো এবার কোশ্চেনটা আমরা লিখছি। কি কোশ্চেন দিয়েছে? কোশ্চেন আছে এরকম, m @r percent t ডলার k, ঠিক আছে। আচ্ছা এটা হয়ে গেল কোশ্চেন। এর রিগার্ডিং আমার দুটো অপশন দিয়েছে, k স্টার m, আর 2 নম্বর দিয়েছে t স্টার m, ঠিক আছে। দেখো এটা করছি আমরা। এবার এই কোশ্চেন যখন আমরা করব, এই কোশ্চেনটা আমরা কিভাবে করব দেখো একদম ইজি। দেখো পরপর দেওয়া আছে এখানে m r t k পরপর দেওয়া আছে, তো তোমরা এটা নিজেরাও সাজাতে পারবে। তোমরা নিজেরা তাড়াতাড়ি করে সাজিয়ে নাও, আমার থেকে আগে তোমরা করো। আর হয়ে গেলে সঙ্গে সঙ্গে কমেন্টস করে দাও তোমরা অ্যানসারটা কি হবে। তো আমি সাজাচ্ছি, দেখো m r t k, আচ্ছা অ্যাট দ্য রেট আছে, অ্যাট দ্য রেট মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু, ঠিক আছে। পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ মানে গ্রেটার দ্যান, আচ্ছা আর ডলার আছে, ডলার মানে ইকুয়াল, এটা হয়ে গেল। এবার আমাকে কি জিজ্ঞাসা করছে কে আর এম। আচ্ছা কে আর এম এর মধ্যে কি সাইন আছে দেখো, ইনটু আছে, তার মানে কি এটা বোঝাচ্ছে, এটা কি বোঝাচ্ছে কে লেস দ্যান এম, আর এটা বোঝাচ্ছে টি লেস দ্যান এম। তো এই ইকুয়েশনটা থেকে এই যে আমরা যেটা এখন পেলাম এটা হয়ে গেছে আমার কোশ্চেন। এখান থেকে এই দুটোকে আমাকে বলতে হবে কোনটা ঠিক কোনটা ভুল, তার নরমাল যেটা ফর্মুলা ছিল। তাহলে এবার দেখো কে আর এম বলেছে তো, ঠিক আছে। তাহলে কে আর এম দেখো এখানে এইভাবে, দেখো এখানে কে এম বলেছে, এখানে এম কে আমি দুদিকে ধরতে পারি। তাহলে দেখো কি কি সাইন আছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, গ্রেটার দ্যান আছে, ইকুয়ালস টু আছে, দেখো একই দিকের আছে, তার মানে এটা হবে, কোনো অসুবিধা নেই, ইকুয়েশনটা ঠিক আছে। এবার তিনটের মধ্যে কে বড়, সবথেকে বড় হয়ে গেল গ্রেটার দ্যান, তাহলে কি সাইন হবে, গ্রেটার দ্যান হবে, কোন দিকে হবে, এম থেকে কে এর দিকে হবে, তাহলে এম গ্রেটার দ্যান কে হবে। আচ্ছা এবার একটা জিনিস বলো, বাবা যদি ছেলের থেকে বড় হয় তাহলে ছেলে তো বাবার থেকে ছোট হবে, ইজ ইট ক্লিয়ার? বাবা যদি ছেলের থেকে বড় হয় তাহলে আমি যদি উল্টো ভাবে বলি ছেলে তো বাবার থেকে ছোট হবে, এখানেও সেম তাই। এম যদি কে এর থেকে বড় হয় তাহলে তো কে তো এম এর থেকে ছোট হবে, ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছো এটা? এম যদি কে এর থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে কে তো এম এর থেকে ছোট হবে। 5 যদি 2 এর থেকে বড় হয়, আমি তো উল্টো ভাবে বলতে পারি 2 5 এর থেকে ছোট, ঠিক আছে। তো এখানে সেম তাই বোঝাচ্ছে, তার মানে কি হয়ে গেল, এটা ঠিক আছে, আমার এই অপশনটা ঠিক আছে। আচ্ছা এবার দেখো সেকেন্ডেরটায় আসি। সেকেন্ডেরটায় দেখো কি আছে, সেকেন্ডেরটাতে আছে টি আর এম। টি আর এম কোথায়, এখান থেকে এখানে দেখো এম আর টি এর মধ্যে কি কি সাইন আছে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু আর গ্রেটার দ্যান, কে বড়, গ্রেটার দ্যান বড়, কি হয়ে যাবে তাহলে এম গ্রেটার দ্যান টি হয়ে যাবে। আমরা এই ইকুয়েশন হিসাবে দেখছি এম গ্রেটার দ্যান টি হয়ে যাচ্ছে, তার মানে কি সেই সেম অ্যাজ ইট ইজ আগের মতন, এম যদি টি এর থেকে বড় হয় তাহলে টি এম এর থেকে ছোট হবে, তার মানে কি এই কোশ্চেনটা আমার এটাও ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছো?
তো এরকম ওই কোশ্চেন আসতে থাকে ইনডাইরেক্টে। আমি তোমাদেরকে ইনডাইরেক্টের কোশ্চেনগুলো আরো 2-4টে কোশ্চেন করিয়ে দিচ্ছি, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তার সাথে সাথে তোমরা যদি বলো, তোমরা যদি আমাকে জানাও বা তোমাদের যদি দরকার থাকে তাহলে আমাকে বলো, আমি টেলিগ্রামে তোমাদের কোশ্চেন পাঠিয়ে দেবো। কোশ্চেনের আমি পেজ একটা করে তোমাদেরকে ডেলি আপলোড করে দেবো। আমার কাছে যে বই আছে সেখান থেকে তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। তো এই জন্য আমি তোমাদেরকে বারবার করে বলছি যে তোমরা আমার সাথে টেলিগ্রামে জুড়ে যেতে পারো। টেলিগ্রামে জুড়ে গেলে তোমরা আমাকে সেখান থেকে আমার কাছ থেকে বিভিন্ন রকমের নোটস বা এরকম কোশ্চেন তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের কাছে কোনো বই না থাকে তাও কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, চলো এবার তাহলে সেকেন্ড কোশ্চেনে আসা যাক। এই কোশ্চেনটা মুছে দিচ্ছি। দেখো সেকেন্ড কোশ্চেন, দেখো কোশ্চেন নাম্বার 2। আচ্ছা কোশ্চেন নাম্বার 2 কি আছে? H% J, B copyright J, B @F। ঠিক আছে, H% J, B copyright J আর B @F। ঠিক আছে। আচ্ছা 1 নম্বর বলছে F $J আর 2 নম্বর বলছে J%F। ঠিক আছে, তো দেখো এই কোশ্চেনটা আমরা কি করে করব, আমি একবার চেক করে নিই। $J আর J%। ঠিক আছে, দেখো এরকম আমাদের কোশ্চেন যদি এসে থাকে, এতক্ষণ আমরা দেখো পর আসছিল, কিন্তু এখানে পর আসছে না। দেখো এই জে, তারপর জে আর বি উল্টে গেছে, আবার এখানে দেখো জে এর পর এখানে আবার বি আর এফ উল্টে গেছে। ঠিক আছে, মানে এটা যদি এইচ অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল এরকম এইচ জে, তারপরে হতো জে বি, তারপরে হতো বি এফ, এইভাবে হওয়া উচিত ছিল, কিন্তু এখানে এটা উল্টে গেছে। উল্টে গেলেও কোনো চিন্তা করার কিছু নেই, কারণ আমরা জানি কার সাথে কার কি রিলেশন আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা পরপর লিখে নিই। দেখো এইচ, আমি নিচে থেকে লিখছি এইচ জে বি এফ, তাই তো এইভাবে আছে। তো এইচ এর সাথে জে রিলেশন, জে এর সাথে বি এর, বি এর সাথে এফ এর। ঠিক আছে, এবার দেখো পার্সেন্টেজ মানে কি? গ্রেটার দেন। কপিরাইট মানে কি? লেস দেন ইকুয়ালস টু। @ মানে কি? গ্রেটার দেন ইকুয়ালস টু। এইখানে দেখো ইন্ডিয়া পাকিস্তান হয়ে গেল। ইন্ডিয়াতে আছে এটা, ইন্ডিয়াতে আছে এটা, এটা হয়ে গেল পাকিস্তানে, মানে সাইন চেঞ্জ হয়ে গেল, আলাদা আলাদা হয়ে যাচ্ছে আমার। দেখো গ্রেটার দেন ইকুয়ালস টু আছে, মাঝখানে আমার একটা এসে গেছে লেস দেন ইকুয়ালস টু। ঠিক আছে, ঠিক অনেকটা সেই বজরঙ্গি ভাইজানের মতন মুন্নি এসে গেছে সলমান খান আর ক্যাটরিনা কাইফের, সরি কারিনা কাপুরের মাঝখানে। ঠিক আছে, এবার চলো খুঁজতে যেতে হবে মুন্নির বাড়ি কোথায়। তো জোক সাপাট, চলো আমরা করি এবার নেক্সট কোশ্চেন আসি। দেখো হয়ে গেল এফ আর জে। ঠিক আছে, তো এফ আর জে এর মধ্যে কি রিলেশন আছে? দেখো এফ আর জে কি বলেছে? ডলার। ডলার মানে কি বোঝাচ্ছে? ইকুয়ালস টু। আর এফ, সরি, আর এখানে আছে জে আর এফ, কি সাইন আছে? পার্সেন্টেজ, মানে হয়ে গেল গ্রেটার। ঠিক আছে, তো এটা আমাদেরকে এখানে দেখতে হবে যে এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল, এই দুটোর মধ্যে কোনটা আমার ঠিক পজিশন কোনটা আমার ভুল, কার রিগার্ডিং? এটার রিগার্ডিং। ঠিক আছে, আচ্ছা দেখো এটা কি করে আমরা করব। প্রথমে কার থেকে কার চেয়েছে? দেখো এইচ আর জে চেয়েছে, সরি এফ আর জে চেয়েছে। তাহলে এবার দেখো এখানে দেখো একটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে, এখানে লেস দ্যান ইকুয়ালস টু আছে। এটা তো আমার হয়ে গেল ইন্ডিয়ার প্রোডাক্ট, এটা হয়ে গেল আমার পাকিস্তানের প্রোডাক্ট। দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তার মানে এখানে কোনো ইকুয়েশন হবে? কোনো ইকুয়েশন হবে না, এটা হয়ে গেল ভুল। এবার দেখো, এবার বলছে জে আর এফ, তাহলে আবার দেখো জে আর এফ কোথায় আছে? সেম জে আর এফ এখানে আছে। ঠিক আছে, এই দুটোর মধ্যে তো উল্টেই যাচ্ছে, তার মানে কি জে আর এফ এর মধ্যে কোনো ইকুয়েশন হবে? কোনো ইকুয়েশন আমার হবেই না। সে এফ জে দেওয়া থাকুক বা জে এফ ই দেওয়া থাকুক, আমি যদি ওই দিককার সাথে এদিককার রিলেশন বার করি বা এদিককার সাথে ওদিককার রিলেশন বার করি, কিছুই হবে না, কারণ এটা বর্ডার পার হয়ে যাচ্ছে। তো ব্যাস এটাই ছিল কোশ্চেনটা, একদম ইজি কোশ্চেন। আই হোপ তোমরা এটা সবাই করতে পেরেছো নিজে থেকে। যদি করতে পেরে থাকো তাহলে তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও ভিডিওটাতে। আমি যতক্ষণ বোর্ড মুছছি ততক্ষণ তোমরা এটাকে লাইক করে দাও। আর তোমাদের যদি কিছু বলার থাকে, কিছু কমেন্টস করার থাকে, তোমরা আমাকে কমেন্টস করতে পারো, কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারো তোমাদের মতামত কিছু। আর তাড়াতাড়ি করে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন আছো বারবার করে বলছি সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করলে, কারণ আমি রোজ ক্লাস নিয়ে আসছি, রোজ ক্লাস নিয়ে আলে তোমাদেরই বেশি সুবিধা হবে। আমি এখানে প্লেলিস্টও বানিয়ে দিয়েছি, একটা ম্যাথের প্লেলিস্ট আছে, একটা রিজনিং এর আছে, হ্যান্ডরাইটিং এ যেও না, জিনিসটা বোঝো। ম্যাথের প্লেলিস্ট আছে, রিজনিং এর প্লেলিস্ট আছে, তোমরা এখান থেকে চ্যাপ্টার গুলোকে বা সাবজেক্ট গুলোকে, ভিডিও গুলোকে ইজিলি তোমরা পিক করতে পারবে। তো চলো এবার নেক্সট কোশ্চেনে আসা যাক। জাস্ট এ মিনিট, আমি কোশ্চেনটা একবার
দেখে নিয়ে তোমাদেরকে আমি তারপরে আবার দিচ্ছি। আচ্ছা দেখো এখানে কি আছে, ডলার আছে, ডলার হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এখানে আবার সেই সেম ওরকম করেই লেখা আছে, ঠিক আছে। তো আমি এখানে অত বড় বড় করে আর কিছু লিখছি না, আমি জাস্ট এখানে সাইনগুলোকে চেঞ্জ করে দিচ্ছি কোনটাতে কি সাইন হবে। আর তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি প্রচন্ড ঘামছি, কারণ ফ্যান অফ আছে আর গরমও আছে, যার জন্য এত বেশি ঘাম হচ্ছে গরমের মধ্যে ক্লাস করাতে গেলে। তো দেখো আমার এই এফোর্টের জন্য কমসে কম তোমরা একটা করে ভিডিওটাকে লাইক করে দাও, আমি এত এফোর্ট দিয়ে তোমাদের ক্লাস করাচ্ছি বলে তোমরা একটা করে লাইক করে দাও, আর তার সাথে সাথে ভিডিওটাকে বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তারাও জলদি জলদি শিখতে পারে। তো চলো এবার করা যাক, শুরু করা যাক। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি কোনটাতে কি ইকুয়েশন হবে। আচ্ছা দেখো ডলারে আছে এ ইজ নট স্মলার দ্যান বি, তার মানে কি এ ইজ নট স্মলার দেন বি মানে কি ছোট নয়। আচ্ছা ছোট নয় তার মানে কি বড়, হ্যাঁ। আচ্ছা এটা দেখো ভালো করে আবার আমি বলছি, এ ইজ নট স্মলার দ্যান বি, তার মানে কি এখানে কি বোঝাচ্ছে, এ বি এর থেকে এ ডলার বি মানে হয়ে গেল এ ইজ নট স্মলার দেন বি। আচ্ছা এ ইজ নট স্মলার দ্যান বি তার মানে কি এ আর বি আছে, ঠিক আছে। বলছে এ ইজ নট স্মলার দ্যান বি মানে বি এর থেকে ছোট নয়। এবার ছোট নয় মানে কি, তিনটে ইকুয়েশন হয়, একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে সমান। তো ছোট যদি না হয় তাহলে কি হবে, আইদার বড় হবে অর ইকুয়ালস টু হবে, তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে। এখানে ডলারের সাইন দিয়ে এটা বলা আছে, তাহলে আমার ডলারে হয়ে গেল এটা, ঠিক। তারপর 2 নম্বরে দেখো, তারপরে বলছে হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগে বলছে এ ইজ নট গ্রেটার দ্যান বি। আচ্ছা এ ইজ নট গ্রেটার দেন বি তার মানে কি এ বি এর থেকে বড় নয়, তার মানে কি বড় নয় মানে আইদার ছোট বা ছোট সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার এখানে কত হবে হ্যাশট্যাগ। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো বলছে এ অ্যাট দ্য রেট বি, এ অ্যাট দ্য রেট বি মানে হয়ে গেল এ ইজ নাইদার স্মলার নর ইকুয়াল, তার মানে কি ছোটও নয় ইকুয়ালও নয়, বা ছোট আর ইকুয়াল যদি না হয় তার মানে কি হবে, অবভিয়াসলি বড় হবে, তার মানে কি হয়ে যাবে আমার এটা গ্রেটার দ্যান হয়ে যাবে, ঠিক আছে। এটা কোন সাইনে বলেছে, এটা আমার বলেছে অ্যাট দ্য রেটে, তাহলে এটা আমার হয়ে গেল অ্যাট দ্য রেট, ঠিক আছে। তারপরে দেখো কপিরাইটে কি বলছে, এ ইজ নাইদার স্মলার নর গ্রেটার দ্যান বি। জাস্ট আ মিনিট, অ্যাট দ্য রেট যেটা ছিল, অ্যাট দ্য রেটটা হচ্ছে এ ইজ নাইদার স্মলার নর ইকুয়াল, সরি এ ইজ নাইদার স্মলার নর ইকুয়াল, তার মানে কি এ বি এর থেকে ছোটও নয় সমানও নয়, তাহলে অবভিয়াসলি বড় হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এবার আসছে আমাদের কি কপিরাইটটায় আসছে আমাদের এ ইজ নাইদার স্মলার দেন অর গ্রেটার দেন, তার মানে কি ছোটও নয় বড়ও নয়, নাইদার স্মলার দেন অর গ্রেটার দেন, মানে ছোটও নয় বড় নয়, তাহলে কি হবে ইকুয়ালস টু হয়ে যাবে। আচ্ছা ইকুয়ালস টু যদি হয় তার মানে কি এখানে আমার হয়ে গেল কপিরাইট। বাকি কি বাঁচলো একটা। এবার দেখো পার্সেন্টেজ আছে, যেটা তুমি চোখ বন্ধ করে এখানে পার্সেন্টেজ বসিয়ে দিতে পারো, সে যাই লেখা থাকুক না, কি লেখা আছে আমি বলে দিচ্ছি। লেখা আছে এখানে এ ইজ নাইদার গ্রেটার অর ইকুয়াল, নাইদার গ্রেটার নর ইকুয়াল, তার মানে কি নাইদার গ্রেটার, এ ইজ নাইদার গ্রেটার মানে এ বড় নয়, তাহলে বড় নয় মানে কি ছোট হবে, আর নট ইকুয়াল তার মানে কি সমানও নয়, তার মানে বড়ও নয় সমানও নয়, তার মানে ছোটই হবে সব সময়। তো এইভাবে এটা পেয়ে গেলাম আমরা। দেখো আমি অত লিখলাম না, তোমাদেরকে মুখে বলে দিলাম। যদি তোমাদের অসুবিধা হয় তোমরা ভিডিওটাকে আরেকবার ব্যাক করে আমি যেটা বলছি তোমরা খাতাতে নোট করে তোমরা এটা করে নাও। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো তোমাদের একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, একটা কোশ্চেন দেওয়া আছে এইচ পার্সেন্ট জে, তারপরে আছে জে কপিরাইট এন, তারপরে আছে এন অ্যাট দ্য রেট আর, এন অ্যাট দ্য রেট আর, ঠিক আছে। এটা আমাকে দিয়েছে, তো আগে এটাকে আমি সাজিয়ে নিই তাড়াতাড়ি করে, চলো টাইম হয়ে এসছে, আমি তোমাদের তাড়াতাড়ি করে দিই। 8% জে মানে হয়ে গেল পার্সেন্টেজ মানে লেস দেন এইচ লেস দেন জে, ঠিক আছে। তারপরে গেল কপিরাইট মানে ইকুয়ালস টু এন, অ্যাট দ্য রেট মানে গ্রেটার দেন আর, তো এটা হয়ে গেল আমার ফাইনাল ইকুয়েশন, ঠিক আছে। এবার দেখো কি চেয়েছে এখানে, এবার চেয়েছে এখানে যে কোশ্চেনটা যেটা দিয়েছে আর পার্সেন্টেজ জে, এক নম্বরে আর পার্সেন্টেজ জে, তো দেখো আর পার্সেন্টেজ জে, তারপরে কি বলেছে, তারপরে বলেছে 2 নম্বরে বলছে এইচ অ্যাট দ্য রেট জে, আর 3 নম্বরে বলছে এন অ্যাট দ্য রেট এইচ, 3 নম্বরে বলছে এন অ্যাট দ্য রেট এইচ,
ঠিক আছে, তাহলে এই দেখো তিনটে আছে, এবার তিনটের মধ্যে আমি এখানে তোমাদেরকে একটা করিয়ে দিচ্ছি, বাকি দুটো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে ঘরে থেকে। আমি প্রথমেটা দেখিয়ে দিচ্ছি, দেখো আর পার্সেন্টেজ জে আছে, পার্সেন্টেজ মানে কি লেস দেন, তার মানে আর লেস দেন জে। ঠিক আছে, এবার এখানে তুমি দেখো জে আর আর এর মধ্যে ইকুয়েশন বলা হয়েছে, এখান থেকে এখানে কি কি আছে, জে আর আর এর মধ্যে দেখো কি কি আছে, ইকুয়ালস টু আছে আর গ্রেটার দ্যান আছে। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু আর গ্রেটার দ্যান আছে, এই দুটো আছে, তাহলে এই দুটোর মধ্যে কে বড়, গ্রেটার দ্যান বড়, তাহলে আমরা কাকে নেব, এটাকে আমরা বাদ দিয়ে দেবো, আমরা কাকে নেব, গ্রেটার দ্যান, তাহলে জে জে গ্রেটার দ্যান আর আমরা নেব। এবার দেখো আগের মতনই আমি কি বললাম, জে আর এর থেকে বড়, এটাকে তো ঘুরিয়ে আমি বলতে পারি আর জে এর থেকে ছোট, এটা আমি বলতে পারি তো। এটাকে ঘুরিয়ে যদি তুমি এদিক থেকে দেখো, তুমি যদি এদিক থেকে দেখো তাহলে তুমি কি দেখবে, জে গ্রেটার দ্যান আর, যদি তুমি এদিকে দেখো তাহলে কি দেখবে, আর লেস দ্যান জে, তার মানে এটা ঠিক আছে, বুঝতে পেরেছো। বাকি যে এই দুটো রইলো, h@j আর n@h, এই দুটো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। তোমরা যে কজনই ভিডিওটা দেখো না কেন, যে কজনই এটা লাস্ট অবধি দেখো না কেন, আমি তোমাদেরকে বারবার করে বলছি এগুলো তোমরা করো, যেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি এগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের নিজেদেরও ডাউট ক্লিয়ার হয়ে যাবে, তোমরা অনেকটা ইজিলি এগুলোকে সলভ করতে পারবে। আর ডাউট ক্লাস যেটা ছিল আজকে আমাদের, আমি এত দূরই রাখছি তোমাদের ডাউট ক্লাস। আর তার সাথে সাথে আমাদের যে ইনইকুয়ালিটিজ যে ক্লাস ছিল, ইনইকুয়ালিটিজ এর ক্লাসও আমি তোমাদের আজকে লাস্ট শেষ করলাম। নেক্সট আমাদের পরশুদিন ক্লাস আছে মানডেতে আমাদের ম্যাথস আছে। তো আমি দেখি ম্যাথসে তোমাদের জন্য নতুন আবার কি একটা চ্যাপ্টার নিয়ে আসবো, আমার ইচ্ছা আছে সিম্পলিফিকেশন করানো, বা অন্য যদি কোনো চ্যাপ্টার আমার মনে হয় তোমাদের আগে করানোর, তো আমি তোমাদের করিয়ে দেবো, কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে, আবার বলছি আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি করে একটা লাইক করে দিও, তার সাথে সাথে ভিডিওটাকে বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর 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 যদি আজকে তোমরা নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে তোমরা একবার করে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এখানে মানডে টু স্যাটারডে আমি তোমাদের জন্য রেগুলার ক্লাস নিয়ে আসছি প্রতিদিন সন্ধ্যাবেলা 8টার সময়। তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, আর ভুলো না সন্ধ্যাবেলা 8টার সময় ভিডিও চলে আসবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমরা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে কি হবে তোমাদের আমি যখন ক্লাস আপলোড করব তোমরা তখন ইজিলি পেয়ে যাবে ভিডিওটা, তোমাদের নোটিফিকেশনে এসে যাবে। তো বাস আজকের জন্য এতটাই রাখছি, আবার মানডেতে দেখা হচ্ছে নতুন ক্লাসে নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা।